তো আজকে আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো মুরগির মাংসের কষা রান্না। তো ওর জন্য আমরা এখানে সরষার তেল দিয়ে দিয়েছি, তার উপরে আরেকটু সরষার তেল দিয়ে দিলাম, কমে গেল। তো কালো জিরা দিলাম। কালো জিরা দিয়ে পুরো কালো কালো হওয়ার পর তেজপাতা দিলাম। এবার দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর চিনি দিব না, চিনি দিয়েও গরম করতে পারবো, কোনো তাড়াহুড়া নাই। তো ভালো করে গরম হয়ে গেল, দেখতে পাচ্ছ পটপট করে ফুটছে। তো ওর উপরে আমরা দিলাম মাংস। এবারে মাংসটাকে ধুয়ে কষলাই ধুয়ে নিয়েছি, ধুয়ে একবারে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর 3 মিনিটের জন্য আমরা ঢেকে দিলাম। এবার 3 মিনিট পর্যন্ত আমরা এখানে মিক্সির কৌটা, তার উপরে দিয়ে দেবো আদা, তার উপর দিয়ে দেবো আমরা এখানে রসুন, তার উপর দিয়ে দেবো আমরা টমেটো, তার উপরে দিয়ে দেবো টমেটো, তার উপরে দিয়ে দেবো লঙ্কা লঙ্কা এতবার দেয় ভালো লাগে না, জল, তারপর দিয়ে দেবো একটু পেঁয়াজ, দিয়ে একবার ভালো করে মিক্সিতে পিছিয়ে নেবো। তারপর আমরা এটাকে উঠিয়ে নিলাম 3 মিনিট পর। 3 মিনিটের মধ্যে ওটা কমপ্লিট হয়ে গেছিলো না। তো এখানে ভালো করে না, হালকা করে নাই নিয়েছি, আবার 3 মিনিটের জন্য আমরা ঢেকে দিলাম। এবার 3 মিনিট পর আমরা উঠালাম, উঠিয়ে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি একবারে। আর এখানে আমরা দিয়ে দিলাম লবণ। আর লবণের পর সবাই জানে কি দিব, হলুদ। হলুদ দেওয়ার পর আমরা দিব না কিছু, তো না দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিবো। আর এটাকে আমরা ফুটিয়ে যাবো 6 থেকে 7 মিনিট পর্যন্ত ফুটাবো আর নাড়াবো, ঠিক আছে। ভালো করে ফুটানো নাড়ানো করতে করতে আমাদের অনেকটা একটু দেখতে পাচ্ছ কালো কালো একটু কষা কষা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যখন শুকিয়ে যাবে ভালো করে জলটা, তো আমরা মিক্সি কৌটাতে যেটা ছিলাম ওটাও দিলাম। মিক্সি কৌটাতে একটু লেগেছিলো, ওটাও ধুয়ে আমরা দিয়ে দিলাম। দিয়ে একটু জল জল হয়ে গেলে এবার আমরা হালকা করে এটাকে ভালো করে ফুটাবো। তো হালকা আঁচে আমরা ফুটাচ্ছি এটাকে। তো কমসে কম আমরা 4 থেকে 5 মিনিট পর্যন্ত ফুটানোর পর আমরা পেঁয়াজটা দিয়ে দেবো, যেগুলো পেঁয়াজ আমরা কেটে রেখেছিলাম সাইডে, দেখতেই পাচ্ছিলাম। তো ওটা ভালো করে দেওয়ার পর এবার আমরা ফুটাতে ফুটাতে দিলাম জিরা গুঁড়া। এখানে আমরা জিরা গুঁড়া দিলাম, জিরা গুঁড়া, ধনা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেবো আমরা গরম মশলা গুঁড়া। তো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এবার লঙ্কার গুঁড়া দিলাম। লঙ্কার গুঁড়া দেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে নেবো, এখানে একবারে গদগদ করে নাড়িয়ে নেবো। আর এখানে আমরা 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার 4 মিনিট পর উঠিয়ে আমরা ভালো করে একটু নাড়াচ্ছি। তো একবারে ভালো করে দেখতে পাচ্ছ এখানে আমাদের অনেকটাই শুকাবে। তো 3 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। 3 মিনিট পর উঠালাম, উঠিয়ে আমরা অনেকটাই এখানে মানে মোট কথা আমাদের শুকাতে হবে। তো ওর জন্য আমরা এখানে লঙ্কাও দিয়ে দিলাম, 4টার মতো লঙ্কা দিলাম একবারে কেটে। দিয়ে ভালো করে এখানে নাড়িয়ে নিচ্ছি আর এখানে ফুটিয়েছি শুকানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের অনেকটাই শুকিয়ে গেছে, এরকম যখন শুকিয়ে যাবে তো আমাদের এখানে ভিডিও শেষ। আর কিছু কথা না, কষা মাংস রেডি। উপরে 4টা ভিডিও দেখতে পাচ্ছ, ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালাবে। ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিও যদি খুবই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব পাশে বেল আইকন দেখতে পাচ্ছ, ওটাকে চেপে দেবেন। আমাদের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে তো পৌঁছে গেলে খুবই ভালো। আর ভিডিওটা পুরোটা দেখবে অবশ্যই, ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আর ভিডিও ভালো